গেল দেড় দশকের আর্থিক খাতের অনিয়ম ও অব্যবস্থাপনার দায় এড়াতে পারেন না অডিটর ও অ্যাকাউন্টেন্টরা। এ সংক্রান্ত সামিটে অংশ নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তাই শুধু ডিজিটালাইজেশনে না, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও সততা ও জবাবদিহিতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সঠিক ও নির্ভুল নিরীক্ষা, যার স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে গেল দেড় দশকে। অডিটর ও অ্যাকাউন্টেন্ট সম্মেলনে বিষয়টি তুলে ধরেন বিভিন্ন পর্যায়ের বক্তারা। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এ খাতে স্বচ্ছতা নিশ্চিত না হলে পুঁজিবাজার সহ অন্য খাত থেকে মুখ ফিরিয়ে নেবেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। আর অর্থ উপদেষ্টা জানান, আওয়ামী আমলে অডিটরদের সাথে একীভূত হয়ে দুর্নীতিতে জড়িয়েছে বিশেষ গোষ্ঠী। Without improvement in the quality of that reporting, audits and accounting and so on, we will never be able to attract the confidence of our investors. The state of the stock market is a reflection of that. We lost trust. I see sometimes the charter of duties of different people or prescribed by the different institutes are a little bit different. তাদেরও স্বচ্ছতা জবাবদিহিতা দরকার। অর্থাৎ তারা যদি স্বচ্ছ জবাবদিহি না করে তবে ওই রিপোর্টটাও খুব যে সুবিধা হবে তা না। সম্মেলনে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তা। এই সময় আর্থিক খাতের দুর্নীতির চিত্র তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, ব্যাংক খাত ধ্বংসের পেছনে দায় রয়েছে দায়িত্বশীল কর্মকর্তাদের। As Bangladesh aspires to move to the next phase of its economic development, ensuring the quality of financial information becomes even more crucial. What did Bangladesh Bank do when banks were plundered in a series during the last regime, except for being an accomplice to bring about a devastating economy for the country? Bangladesh Bank even could not protect its own money. দেশের আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিতে সরকার, অডিটর ও অ্যাকাউন্টেন্টদের একসাথে কাজ করার পরামর্শ দেন বক্তারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।